আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। যারা কিনা কানাডার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন অথবা প্রিপেয়ার্ড হচ্ছেন অলরেডি, তাদের জন্যই আজকের ভিডিওটি করা। কারণ অনেকে জানতে চান যে দেখা যাচ্ছে যে অনেকে সব কিছু রেডি করে আছেন, কিন্তু ভিসা রেশিওটা সম্পর্কে একটু ধারণা চাচ্ছেন যে বর্তমানে ভিসা রেশিওটা কেমন আছে বা পরবর্তীতে বাড়বে কিনা অথবা এখন কমে গিয়েছে কিনা। সো এরকম অনেক কোয়েশ্চেন্স অনেকে করে থাকেন। সো সেটা নিয়েই আজকে একটু আপনাদেরকে ধারণা দিব যে বর্তমানে কীরকম আসলে ভিসা রেশিওটা। সো যদি আপনি প্রিভিয়াস 3-4 মাসের কথা জিজ্ঞেস করেন, যেমন 2024 এর প্রথম দিকে যদি বলি, ফেব্রুয়ারি মার্চ, তখন কিন্তু ভিসা রেশিও অনেক কমে গিয়েছিল। কারণ আপনারা অনেকেই হয়তো জানেন যে ডিসেম্বর 2023-এর নভেম্বর, ডিসেম্বর বা সেপ্টেম্বর, অক্টোবর বলেন, এই টাইমগুলোতে আমাদের অনেক ভিসা হয়েছে বা কানাডাও অনেক বেশি ভিসা দিয়েছে। সো সেটার বিভিন্ন রিজন ছিল, বিভিন্ন কারণেই গিয়ে তারা অনেক ভিসা ওই টাইমটায় দিয়েছে। সো ওই টাইমের পরে যেটা হয়েছে যে ভিসা রেশিওটা একটু কমে গিয়েছে, হয়তো অনেক বেশি ভিসা দিয়ে দেওয়ার কারণে তারা সেটাকে একটু কমিয়ে নিয়েছিল। বাট এখন যেটা হচ্ছে, যেহেতু এখন 2024-এর আবার শেষের দিকটা চলে আসছে, অলরেডি আজকে অগস্টের লাস্ট উইক। সো লাস্ট উইকে যেটা বলা যায় যে যেহেতু অগস্টের লাস্ট উইক চলে আসছে, সো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাস ধরে রাখতে পারেন যে ভিসা হওয়ার জন্য একটা সঠিক সময় হতে পারে। কারণ যেহেতু এভরি ইয়ারই এরকম একটা টেন্ডেন্সি থাকে যে ভিসা রেশিওটা আগের থেকে একটু বাড়বে, বা বছরের প্রথম দিকে যেরকম থাকে তার থেকে একটু বেটার হয় সাধারণত। সো ওই হিসেবে যদি আপনারা ভাবেন, তাহলে ধরা যায় যে এখন থেকে শুরু করে লাস্ট এই 3-4 মাস কিন্তু ভিসা রেশিওটা বেটার থাকবে। সো যারা কিনা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তারা যদি সবকিছু রেডি থাকে তাহলে আপনারা অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন। কারণ একটা অ্যাপ্লিকেশন সাবমিট করলেই কিন্তু সেটার ফিডব্যাকটা পেয়ে যাবেন না। একটা অ্যাপ্লিকেশন অনলাইনে সাবমিট করতে হবে, দেন আপনার বায়োমেট্রিক দিতে হবে, বায়োমেট্রিক দেওয়ার পরে একটা টাইম দিতে হবে তাদের অ্যাসেসমেন্টের জন্য, বা টোটাল আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা প্রসেস করার জন্য, দেন আপনি ফিডব্যাক পাবেন বা রেজাল্টটা পাবেন। সো এটার জন্য মোটামুটি ধরে রাখতে পারেন 1 মাস বা 1.5 মাস, অথবা সর্বোচ্চ হলে 2 মাসের মতো একটা সময়, টোটাল ডিউরেশনটা। সো ওই সময়টা যদি ধরেন, তাহলেও কিন্তু অগাস্টে অ্যাপ্লাই করলে দেখা যায় আপনারা সেপ্টেম্বর, অক্টোবরের যে সেশনটা, সেখানেই গিয়ে অ্যাপ্লিকেশনগুলো কাউন্ট হবে। সো এর জন্য আমি বলবো যে যারা একটা রেশিওর জন্য ওয়েট করছেন, তারা কিন্তু এখন অথবা সেপ্টেম্বর, এখন তো অগাস্ট অলমোস্ট শেষ, সেপ্টেম্বরের প্রথম দিকে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে ফেলতে পারেন। তাহলে যেটা হবে, আপনাদের বেটার একটা চান্স থাকবে। সো এই চান্সটা আই গেস নিয়ে নেওয়া উচিত। কারণ অনেক সময় ম্যাক্সিমাম কান্ট্রিতে যেটা হয় যে বছরের লাস্টের দিকগুলোতে ভিসা দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, এবং কানাডার সেটা একটা প্রুফ বা একটা প্রুফড এভিডেন্স আছে অলরেডি 2023-এর থেকে, যে তখন কিন্তু বছরের লাস্টের দিকে অনেক ভিসা হয়েছিল। সো ওরকম একটা টেন্ডেন্সি এখনও আছে ওই হিসেবে। প্লাস গিয়ে মার্চ এপ্রিলে আমাদের যেরকম ভিসা হয়েছে, তারপরে এখনকার কথা যদি বলি যে জুন, জুলাই, অগাস্টে কিন্তু তার থেকে কম্পারেটিভলি বেশি ভিসা হয়েছে। সো ওইভাবে আমরা আরও একটা ধারণা করতে পারি যে ফাইলসগুলো যদি একটু আপডেটেড ওয়েতে আরেকটু ডকুমেন্টসগুলো আপগ্রেড করে দেন, সব কিছু ঠিকভাবে প্রেজেন্ট করে যদি অ্যাপ্লিকেশনটা সাবমিট করা যায়, ভিসা হওয়ার একটা বেটার পসিবিলিটি আপনাদের থাকবে। সো যারা জানতে চাচ্ছিলেন যে রেশিওটা এখন কেমন আছে, রেশিওটা এখন বেটার আছে। সো এখন যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্যই কিন্তু এই লাস্টের যে বেটার রেশিওর একটা টেন্ডেন্সি রয়েছে, সেটা ধরতে পারবেন আপনারা। সো অ্যাপ্লিকেশন করতে চাইলে করে ফেলতে পারেন। আই গেস আমি আপনাদের বোঝাতে পেরেছি। এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে। ধন্যবাদ।